এই বাঘের বাচ্চাটিকে আমি কয়েকদিন আগে জঙ্গল থেকে নিয়ে আসছি, দেখেন কতটা সুন্দর। আমার হাতে যে পিৎজাটি দেখছেন এটি খাওয়া যাবে না, কারণ এটা অমনি প্লাস এআই দিয়ে তৈরি করা। গুগল অমনি ফ্ল্যাশ এখন খুব শক্তিশালী। এই ভিডিওটিও অমনি ফ্ল্যাশ এআই দিয়ে তৈরি করা। আমি যদি একটা চুটকি বাজাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক এভাবে। এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখলেন সেগুলো একদম ফ্রিতে অমনি প্লাস এআই দিয়ে তৈরি করা। অমনি প্লাস এআই যে কতটা শক্তিশালী সেটা আপনি কল্পনা করতে পারছেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের অ্যাভাটার তৈরি করে এরকম ভিডিও বানানো যায় একদম ফ্রিতে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এআই দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগলের ভিতর। এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে ফ্লো এআই। এইটা লিখে জাস্ট সার্চ করে দিতে হবে। এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাইতে হবে। তারপর এখানে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। জাস্ট হচ্ছে আপনার ইমেল সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি এখানে 100 ক্রেডিট পেয়ে যাবেন এবং প্রতিদিন আরও 50 ক্রেডিট করে একদম ফ্রিতে পাবেন। যেই ক্রেডিট দিয়ে মূলত আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে। তো এবার এইখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট লেখা আছে। ভিডিও তৈরি করার জন্য জাস্ট হচ্ছে নিউ প্রজেক্টের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি প্রথমে হচ্ছে এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু এখানে ভিডিও তৈরি করব, আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করব। এরপরে আপনাকে এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে এখানে 9:16 এটা সিলেক্ট করবেন এবং যদি ইউটিউব সাইজ করতে চান তাহলে 16:9 এটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু ইউটিউব সাইজ করব আমি এটা সিলেক্ট করতেছি। এরপরে হচ্ছে আমাদের ভিডিও কয়টা একসাথে তৈরি হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমাদের ভিডিও একসাথে একটাই তৈরি হবে। এরপর দেখেন এইখানে এটাই মেইন, এইটাই হচ্ছে অমনি ফ্ল্যাশ। আপনাকে এইখানে ক্লিক করে এই অমনি ফ্ল্যাশ এটা সিলেক্ট করতে হবে। ওকে, এটাই কিন্তু দুর্দান্ত ভিডিও হয় বর্তমানে। এরপর দেখেন আপনি কয় সেকেন্ডের ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। 4 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে আপনার খরচ হবে এখানে 15 ক্রেডিট। আর যদি 8 সেকেন্ডের ভিডিও তৈরি করেন তাহলে 12 ক্রেডিট এখানে খরচ হবে। এখান থেকে কিন্তু প্রত্যেক দিন আপনি 50টা করে কিন্তু ক্রেডিট পাবেন একদম ফ্রিতে। আর আপনি যদি আরও 3-4টা ইমেল দিয়ে করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি অনেকগুলা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে। তো এখানে আমি 8 সেকেন্ডের এটা সিলেক্ট করে দিতেছি। এবার এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও জেনারেট করে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি কোনো রেকর্ড করা ভিডিও থাকে তাহলে ওই ভিডিওর ভিতর আপনি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। তো আমি প্রথমে এই বিষয়টা দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে অ্যাভাটার ক্রিয়েট করে কিভাবে ভিডিও তৈরি করা যায়। এখানে কিন্তু আপনার নিজের ফেস দিয়ে অ্যাভাটার ক্রিয়েট করতে পারবেন এবং সেই অ্যাভাটারটা জাস্ট সিলেক্ট করে আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কোনো একটা রেকর্ড করা ভিডিওর ভিতরে আপনি কিন্তু যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আপনার কিন্তু ভয়েসও চেঞ্জ হবে না, আপনার কিন্তু কোনো কিছুই চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি রেজাল্টটা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন। জাস্ট দেখতে থাকেন। আমি এখানে হচ্ছে আপলোড মিডিয়াতে ক্লিক করে প্রথমে হচ্ছে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতেছি। প্রথমে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। এরপরে আই এগ্রিতে ক্লিক করে দিব। আমাদের ভিডিওটাকে কিন্তু এখানে আপলোড হচ্ছে, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা টাইম লাইনে অ্যাড করার জন্য আপনি আবারও প্লাসে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে। তো এই ভিডিওটা হচ্ছে 8 সেকেন্ডের। আপনি হচ্ছে এরকম শর্ট যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো দিয়ে কিন্তু এডিট করতে পারবেন। এখানে সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত ভিডিও কিন্তু আপনি এডিট করতে পারবেন বা জেনারেট করতে পারবেন। তো এই ভিডিওটা কেমন আছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো। তার আগে হচ্ছে দেখেন এই ভিডিওটা এখানে অ্যাড করার জন্য আপনি জাস্ট এই যে নিচেই অ্যাড টু প্রম্পট লেখা আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটা দিয়ে আমি কি এডিট করতে চাচ্ছি। এই ভিডিওতে মূলত হচ্ছে আমি এই হাতের উপর একটা পিৎজা অ্যাড করব। তো সেটা হচ্ছে আমি এখানে একটু লিখে দিব। ওকে, ভিডিওর ভিতর দেখতে পাবেন কতটা রিয়েলিস্টিক হয়। আমি জাস্ট হচ্ছে এখানে একটু লিখে দেবো বিস্তারিত। এখানে দেখেন লিখে দিছি, মানে একটা আপনার ট্রে সহ একটা পিৎজা আমার হাতের উপরে জাস্ট বসে দিবে। এখানে এটা একটু বিস্তারিত লিখে দিছি, আপনি জাস্ট এইভাবে লিখে দিবেন। তবে দেখেন এখানে যে লেখাটা আছে এটা কিন্তু আমি বাংলাতে এখানে দেব না। আপনি যদি এটা ইংলিশে দিতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা রেজাল্ট আপনি পাবেন। তো আমি এই লেখাটা এখান থেকে কপি করে নিতেছি। এরপরে আমি সরাসরি হচ্ছে গুগল ট্রান্সলেটের ভিতরে চলে যাব। যার পরে এখানে বাংলাটা আমি জাস্ট এইখানে দিয়ে দিব। এটা অটোমেটিক কিন্তু ট্রান্সলেট হয়ে ইংলিশে চলে আসবে। তো আমি ইংলিশটা এখান থেকে কপি করে নিলাম। এবার হচ্ছে এই ইংলিশটা জাস্ট হচ্ছে আমি এইখানে কিন্তু পেস্ট করে দিব। এবার হচ্ছে জাস্ট আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। আমাদের কিন্তু ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে। ভিডিওটা জেনারেট হয়ে গেলে রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমাদের কিন্তু ভিডিওটা এখানে জেনারেট করে দিয়েছে। ভিডিওটা আমি দেখাবো। তার আগে হচ্ছে আমি এই যে ভিডিওটা দিয়ে আমি আর কি এই ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, মেইন ভিডিওটা দেখাচ্ছি। আমার হাতে যে পিৎজাটি দেখছেন এটা খাওয়া যাবে না, কারণ এটা অমনি প্লাস। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং এই ভিডিওর এই হাতের উপরে কিন্তু একটা পিৎজা আনার কথা বলা হয়েছে এই ভিডিওতে। ওকে, তো এবার দেখবো যে আমাদের এই ভিডিওটা কেমন তৈরি করে দিছে। আমার হাতে যে পিৎজাটি দেখছেন এটি খাওয়া যাবে না, কারণ এটা অমনি প্লাস এআই দিয়ে তৈরি করা।
কি বলবো ভাই, কতটা রিয়েলিস্টিক হয়েছে সেটা কিন্তু আপনি নিজেই দেখতে পাচ্ছেন। মানে এটা কোনো অবস্থায় মনে হচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা, এটা মনে হচ্ছে একদম বাস্তব একটা ভিডিও। এখানে দেখেন লাস্টে কিন্তু আপনার মানে একটা স্লাইস নিয়ে কিন্তু এখানে খাচ্ছে, সেটাও কিন্তু একদম মানে কতটা রিয়েলিস্টিক হয়েছে সেটা কিন্তু আপনি একদম দেখলে বুঝতে পারতেছেন। আমি কিন্তু আসলটা এবং যেটা এআই দিয়ে তৈরি করা সেটা কিন্তু দুইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। ওকে, এবার ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি উপরে দেখতে পারবেন 3 ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে ডাউনলোড আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। অরিজিনাল সাইজ যেটা আছে জাস্ট এইখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবার আমি আরেকটা ভিডিও দিয়ে এডিট করে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন এআই এর মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের রেকর্ড করা ভিডিওটা এখান থেকে আমরা আপলোড করে নেব। আইএগ্রিতে ক্লিক করব, আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হবে, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওটা হচ্ছে 6 সেকেন্ডের। তো আপনি এরকম ছোট ছোট ক্লিপ আগে থেকে রেডি করে রাখবেন। আপনি সেই ভিডিওগুলো দিয়ে যে কোনো কিছু ওই ভিডিওর ভিতরে কিন্তু এআই দিয়ে অ্যাড করতে পারবেন, সেটা কিন্তু একদম বাস্তবসম্মত লাগবে। এরপরে আরও কিছু প্রসেস দেখাবো। ফার্স্টে হচ্ছে আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি। তো দেখেন এই ভিডিওর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, একদম সেটা কিন্তু প্রফেশনালভাবেই লাগবে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাড টু ফ্রমটা এখানে ক্লিক করবো। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এবার দেখেন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কি করতে চাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের একটা ফটো আপলোড করতে পারেন, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা এআই অ্যাড করে দিবে। অথবা চাইলে আপনি লিখে দিতে পারেন, এআই কিন্তু কাস্টমাইজ করে তার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিবে। তো আমি এখানে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ডের ফটো এখানে আপলোড করে দিতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা অ্যাড করব। তো এইখানে হচ্ছে আমাদের একটু লিখে দিতে হবে। তো এইখানেও কিন্তু আমি একটু বিস্তারিত লিখে দিছি, আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেইটা অনুযায়ী এখানে একটু লিখে দিবেন। ওকে, তো আমি এটা লিখে দিছি। এইটা মূলত হচ্ছে আমাদের কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তাহলে আমাদের রেজাল্টটা ভালো পাবো। তো আমরা আবারও চলে আসছি গুগল ট্রান্সলেটে, জাস্ট হচ্ছে আমাদের এই বাংলা লেখাটা এখানে দিব, আমাদের ইংলিশে দিয়ে দিবে। দেন এই লেখাটা কপি করে হচ্ছে আপনি জাস্ট এইখানে কিন্তু বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এইটা সরাসরি কিন্তু ইংলিশে হয়ে যাবে এবং পারফেক্ট একটা ভিডিও পাবেন। তো আমি এটা এখান থেকে সেন্ড করে দিতেছি। আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট করতেছে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে। ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, এখানে পুরো সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেম থাকবে, বাট আমরা যে ভিডিওটা এআই দিয়ে জেনারেট করছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। আমি যদি একটা চুটকি বাজাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক এভাবে। ওকে, তো ভিডিওটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি যেমনটা লিখে দিয়েছিলাম, যখন হচ্ছে আমি হাত দিয়ে তুড়ি বাজাবো তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। তো আমি কিন্তু এইখানে দেখেন ভিডিওটা আমি আপনাদেরকে আরেকটু প্লে করে দেখাই। আমি যদি একটা চুটকি বাজাই, এই যে দেখেন আমি জাস্ট একটা তুড়ি বাজাইছি এবং আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন কি পরিমাণ চেঞ্জ হয়েছে। শুধু তাই না, আমার ফেসটার দিকে একটু লক্ষ্য করেন। যখন হচ্ছে আগের ক্লিপটা ছিল, আমি আপনাদেরকে যদি এখানে দেখাই, এখানে দেখেন একটা লাল একটা কিন্তু আলো আছে। যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডের চেঞ্জের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার মিল রেখে এইখানে কিন্তু আলোটাও কিন্তু সরে গেছে। বুঝতে পারছেন মানে কতটা রিয়েলিস্টিক হয়েছে। এবং আপনি এইটা যদি দেখেন কোনো অবস্থায় মিলাইতে পারবেন না যে এটা এআই দিয়ে আর কি চেঞ্জ করা বা এরকম কিছু। ওকে, তো এআই দিয়ে চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে এরকম যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ওকে, এবার কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের ক্রেডিট কিন্তু আজকের জন্য শেষ। আমাদের মাত্র 10টা ক্রেডিট আছে। তো আমরা যেহেতু ভিডিও দিয়ে এডিট করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের 20 ক্রেডিট করে লাগতেছে। আপনি যদি কোনো ফটো দিয়ে যখন ভিডিও জেনারেট করবেন বা আপনার অ্যাভাটার দিয়ে ভিডিও জেনারেট করবেন তখন কিন্তু এত বেশি ক্রেডিট লাগবে না, মাত্র 12 ক্রেডিট কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য লাগবে। ওকে, তো আমি সবগুলাই প্রসেসই দেখাবো। তো এবার দেখেন আমি হচ্ছে এখানে অন্য আর একটা ইমেল এখান থেকে লগ ইন করতেছি। আমার দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেল আছে, তাছাড়া আমার ফোনের ভিতর আরও অনেকগুলো জিমেল আছে। তো আমি অন্য একটা জিমেল দিয়ে এখন দেখাচ্ছি। ওকে, তো আমি এবার অন্য একটা ইমেল এখানে লগ ইন করছি এবং আমার এই ইমেলের ভিতরে কিন্তু 50 ক্রেডিট দিয়ে দিছে। এবার আমি আপনাদেরকে আরেকটা ভিডিও এডিট করে দেখাচ্ছি। জাস্ট হচ্ছে প্লাসে ক্লিক করব, আপলোড মিডিয়াতে ক্লিক করে আমি এখানে ভিডিওটা নিয়ে আসবো। তো এই ভিডিওটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব, আইএগ্রিতে ক্লিক করে দিব। আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখানে। ওকে, আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা অদ্ভুত রকম, আমি এটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কোলের ভিতরে একটা বাঘের বাচ্চা নিয়ে আসবো আর কি, এরকম রিলেটেড আর কি। তো এটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ভিডিওটা এখানে আমি অ্যাড করব, অ্যাড টু ফ্রমটা ক্লিক করব, আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে একটু লিখে দিছি আর কি। তো এটা আমি ট্রান্সলেট করে ইংলিশে করে নিব। ওকে, তো আমি ট্রান্সলেট করে এটা হচ্ছে এখানে ইংলিশে করে দিছি। এবার জাস্ট এইটা এখান থেকে আমি সেন্ড করে দিব, তারপর একটু অপেক্ষা করব। এখানে ভিডিওটা তৈরি হচ্ছে। ভাই রে ভাই, ভিডিওটা তৈরি করে দিছে। ভিডিওটা কেমন হয়েছে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মানে কতটা রিয়েলিস্টিক হয়েছে। আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম অদ্ভুত রকম। এই বাঘের বাচ্চাটিকে আমি কয়েকদিন আগে জঙ্গল থেকে নিয়ে আসছি, দেখেন কতটা সুন্দর।
মানে কতটা রিয়েলিস্টিক হয়েছে সেটা কিন্তু আপনি নিজে দেখলেই বুঝতে পারতেছেন। মানে এটা কোনো অবস্থায় দেখে মনে হবে না যে এটা আপনার এআই দিয়ে তৈরি করা, এটা একদম বাস্তব সেটা মনে হবে। ওকে, এত সময় আমি আপনাদেরকে দেখাইছি যে কোনো ভিডিও ক্লিপের ভিতরে যে কোনো কিছু চাইলে আপনি এআই দিয়ে অ্যাড করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে অ্যাভাটার ক্রিয়েট করে আপনি কীভাবে ভিডিও জেনারেট করবেন। আপনি জাস্ট আপনার নিজের ফেস দিয়ে যদি অ্যাভাটার ক্রিয়েট করেন তাহলে আপনি জাস্ট সেই অ্যাভাটারটা আপনি মেনশন করে দিয়ে যে কোনো প্রম্পট দিলে কিন্তু আপনাকে অটোমেটিক কিন্তু ভিডিও জেনারেট করে দিবে। এমনকি আপনার ভয়েসটাও কিন্তু চেঞ্জ হবে না, আপনার নিজেরই কিন্তু ভয়েস থাকবে। তো এটা করার জন্য হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে প্লাস আইকনের ভিতরে একটা ক্লিক করবেন, এরপর নিচের দিকে দেখতে পাবেন অ্যাভাটার লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাবেন এখানে গেট স্টার্টেড লেখা আছে, তো এখানে একটা ক্লিক করবেন। আবার হচ্ছে এখানে গেট স্টার্টেড লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাকে একটা কিউআর কোড দিবে। এটা যেহেতু আমি পিসিতে করতেছি তো পিসিতে কিন্তু ক্যামেরা ওপেন হবে না, তো আপনার এই কিউআর কোডটা সরাসরি মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে। তাহলে কিন্তু আপনার মানে এই পিসির সাথে কিন্তু আপনার মোবাইলটা কানেক্টেড হয়ে যাবে এবং আপনার ওই ফোনের ভিতর কিন্তু ক্যামেরাটা ওপেন হবে। আপনার ফেসটা জাস্ট ওই ফোন দিয়ে স্ক্যান করলেই কিন্তু হয়ে যাবে। তবে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো আপনার এইখানে ঠিক যে ইমেলটা থাকবে আপনার ফোনে কিন্তু ঠিক সেম ইমেল দিয়ে ক্রোমটা লগ ইন করা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওকে, তারপর হচ্ছে আপনি এটাকে স্ক্যান করবেন, অথবা এখানে একটা আপনি লিঙ্ক দেখতে পাবেন, এই লিঙ্কটা চাইলে কপি করে আপনি ফোন দিয়ে চাইলে এই লিঙ্কের ভিতর ঢুকে কিন্তু আপনি স্ক্যানটা করতে পারেন। তো আমি এটা সরাসরি এখান থেকে ফোন দিয়ে স্ক্যান করে নিব। এবার এই কিউআর কোডটা আপনার ফোন দিয়ে সরাসরি স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আই এগ্রি বাটনে একটা ক্লিক করে দিবেন, এরপর নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখানে একটু লোডিং করবে, এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরার সামনে আপনার ফেসটা রাখতে হবে, নিচে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। ওকে, তো এবার দেখেন আপনার কিন্তু ক্যামেরার সামনে ফেসটা রাখতে হবে, বুঝতে পারছেন? তবে এখানে কিছু সংখ্যা আসবে, সেই সংখ্যাগুলো কিন্তু আপনাকে মুখ দিয়ে বলতে হবে, তাহলে আপনার ভয়েসটা কিন্তু এআই নিয়ে নেবে। আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার ভয়েসটা দিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করবে। আরেকটা বিষয়, আপনি কিন্তু যে শুধু পিসি দিয়ে করতে পারবেন এরকমটা না, আপনি কিন্তু ফোন দিয়েও কিন্তু পুরো কাজগুলো করতে পারবেন। জাস্ট হচ্ছে ক্রোমের ভিতরে যে ডেস্কটপ মোডটা অন করে দিলেই কিন্তু আপনি পুরো কাজটা মোবাইল দিয়ে করতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আপনার ফেসটা স্ক্যান করে নেবেন। যখন আপনার ফোন দিয়ে আপনার ফেসটা স্ক্যান করা হয়ে যাবে তখন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যদি ফেসটা স্ক্যান করা ভালো না হয় তাহলে আপনি এটাকে আবার রিপ্লেস করতে পারেন। এখান থেকে আপনি চাইলে অ্যাভাটারটা ডিলিট করতে পারেন, অথবা যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে ডানে ক্লিক করে দিতে পারেন। এবার আপনার অ্যাভাটারটা খুঁজে বের করার জন্য আবার প্লাসে ক্লিক করে দিবেন। এরপর অ্যাভাটারের ভিতরে চলে আসলে আপনার অ্যাভাটারটা কিন্তু এখানে দেখতে পারবেন। জাস্ট এখানে অ্যাড টু প্রম্পট লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার অ্যাভাটারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এবার দেখেন আপনি এই অ্যাভাটার দিয়ে আপনি এখানে শুধুমাত্র কিছু লিখে দিলে সেটা অনুযায়ী কিন্তু তারা ভিডিও তৈরি করে দিবে। তো আমি একটা ভিডিও আপনাদেরকে এখান থেকে জেনারেট করে দেখাচ্ছি। ওকে, এইখানে আমি একটা ফর্মটা দিয়ে দিব। এই ফর্মটা চাইলে আপনারাও কিন্তু নিতে পারবেন। এই ফর্মটার লিঙ্ক আমি সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ঢুকে আপনি চাইলে এই ফর্মটার লিঙ্ক কিন্তু নিতে পারেন। এই ফর্মটা আশা করি সবারই পছন্দ হবে। মানে এটা হচ্ছে স্কাই ড্রাইভিংয়ের হচ্ছে একটা ফর্মটা আর কি। এবার দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য 12 ক্রেডিট করে কিন্তু খরচ হবে, বুঝতে পারছেন? তো যেহেতু আমরা অ্যাভাটার দিয়ে তৈরি করতেছি তো এখানে 8 সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি, আপনি চাইলে 10 সেকেন্ড বা 6 সেকেন্ড এগুলো সিলেক্ট করতে পারেন। তো এবার হচ্ছে আমি জাস্ট এইটা দিয়ে এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। একটু অপেক্ষা আমাদের এখানে করতে হবে। ওকে, তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। গুগল অমনি ফ্ল্যাশ এখন খুব শক্তিশালী। এই ভিডিওটিও অমনি ফ্ল্যাশ এআই দিয়ে তৈরি করা। ওকে, ভিডিওটা কতটা রিয়েলিস্টিক হয়েছে সেটা কিন্তু আপনি নিজেই দেখতে পারছেন। শুধু তাই না, এখানে কিন্তু আমার নিজের ফেস অ্যাড করে দিছে, প্লাস হচ্ছে যে ভয়েসটা দিছে সেটাও কিন্তু আমার নিজের ভয়েস আর কি। যখন হচ্ছে আপনি অ্যাভাটার তৈরি করবেন তখন কিন্তু আপনাকে ওখানে সংখ্যা বলতে হয়, তো ওই সংখ্যা বলার মানেই হচ্ছে আপনার যে ভয়েসটা সেটা কিন্তু তারা নিয়ে নিবে, বুঝতে পারছেন? পরবর্তীতে আপনি যেই ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওর ভিতরে কিন্তু সেই ভয়েসগুলো অ্যাড করে দিবে। এবার এই ভিডিওটা আমরা ডাউনলোড করে নিব, তার জন্য উপরে 3 ডটে ক্লিক করে দিব। এরপর এখানে ডাউনলোড অপশন চলে আসবে, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে অরিজিনাল সাইজ যেটা আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ভিডিওটা সরাসরি গ্যালারির ভিতর ডাউনলোড হয়ে যাবে। ঠিক এইভাবে গুগল অমনি ফ্ল্যাশ দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক হবে, মনেই হবে না যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা। আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা না, এটা বাস্তব ভিডিও। ওকে, অমনি ফ্ল্যাশ কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি যদি গুগল ফ্লোর ভিতরে প্রো ভার্সনটা ফ্রিতে নিতে চান, 12 মাসের জন্য স্টুডেন্ট অফার চলতেছে। যদি আপনি এটা নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করেন, আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে একদম ফ্রিতে 12 মাসের জন্য আপনি এই প্রো ভার্সনটা নেবেন। প্রো ভার্সন নিলে হবে কি, আপনার এই ফ্লোর ভিতর কিন্তু প্রত্যেক মাসে 1000 করে ক্রেডিট দিবে, বুঝতে পারছেন? তো এই 1000 ক্রেডিট দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন। শুধু এইটা না, আপনি কিন্তু জেমিনির ভিতরে কিন্তু এই সেম ইমেল দিয়েও কিন্তু প্রো ভার্সনটা পাবেন, বুঝতে পারছেন? ওইখান থেকেও কিন্তু আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। যদি এটা চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করেন, পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনি একদম ফ্রিতে 12 মাসের জন্য এই স্টুডেন্ট অফারটা নেবেন, প্রো ভার্সনটা নেবেন।